আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমার টাইগার মুরগির 44 দিন। তো 44 দিনে আমার 150 মুরগি ছিল, যদিও 200 মুরগির ভিতরে 50টা রানীক্ষেতে আক্রান্ত হয়ে মারা যায়, আর 150 মুরগি ছিল। তো 150 মুরগির ভিতরে আজ 50টা মুরগি আমি পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছি। তো এখন আছে মোটামুটি 100 পিস। 100 পিসের হয়তো 2-1টা কম বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন মুরগিগুলোর স্পেস অনেক বড় রয়েছে। তো মুরগিগুলো এখন গ্রোথে আসছে বলা যায়। যদিও আমি 3-4 দিন রাখলে হয়তো কেজির উপরে ওয়েট হইতো, তারপরও বিক্রি করে দিলাম 50টা, আর 100টা আছে, এটাও খুব শীঘ্রই সেল করে দেব। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার আমি 150 পিসে যেরকম দিয়েছিলাম, তো ওই রকমই দিয়েছিলাম দুপুরে। যে খাবারগুলো ওরা খেয়ে পুরোপুরি শেষ করতে পারে নাই, অনেকটাই খাবারই পাত্রতে রয়ে গেছে। মানে যে 50টার খাবার ছিল তাদের খাবারগুলোই বেঁচে আছে। তো আমি পানির পাত্রগুলো সব উঠিয়ে নিচ্ছি, ওরা খাবার খেতে থাকুক। খাবারের পাত্রগুলি আমি ওই যে গুঁড়ো খাবারগুলি আছে ওগুলি আমি এক জড়ো করে দেবো, সাইড করে দেবো, যাতে করে ওদের খাবারের সুবিধা হয়। আর এই খাবারগুলি শেষ হলেই আমি নতুন খাবার দেব, না হলে এই পুরাতন খাবার থেকে যাবে। পরবর্তীতে এই খাবারটা খেলে ওদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে আমি ঝাঁকি দিয়ে এক পাশ করে খাবারগুলো করে দিচ্ছি, যাতে ওরা খাবারগুলো খেয়ে শেষ করতে পারে। প্রত্যেকটি পাত্রতেই আছে গুঁড়ো খাবার, তো গুঁড়ো খাবারগুলো আমি সাইড করে দিচ্ছি। তো যে 50টা মুরগি বিক্রি করছি, 50টা মুরগি মোটামুটি এদের সে কোনোটা বড় ছিল, মানে ছোটো ভিতরে ওরা বড়গুলি বেছে নিয়েছে। তো বড় ওজন প্রায় 750 গ্রাম ছিল, কারণ ওরা আবার কিছু ছোটো সাইজও নিয়েছে। যে ওদের রেস্টুরেন্টে অর্ডার ছিল রোস্ট পিসের, সেই জন্য ওরা কিছু ছোটো সাইজও নিয়ে গেছে। তো এখন যে মুরগিগুলো আছে মোটামুটি সবগুলি 700 গ্রাম প্লাস আছে, কোনোটা 800-900 গ্রাম আছে। মুরগিগুলো আসলে গ্রোথে অনেক প্রবলেম হওয়ার জন্যই আমার আরও বিক্রি করা, কারণ খাবার খাচ্ছে বাট ওই অনুযায়ী গ্রোথ আসছে না। এতে ওদের বিক্রি করাটাই উত্তম, সেজন্য আমি বিক্রি করার উদ্যোগ নিয়েছি। গ্রোথ যদি ভালো আসতো তাহলে আমি আরও কিছুদিন পরে বিক্রি করলে ভালো হতো, বাট ওদের যেভাবে খাবার খাচ্ছে সেই অনুযায়ী গ্রোথ আসছে না। এই যে মুরগিটা হালকা একটু প্যারালাইসিস আছে, দেখা যায় যে খাড়া হয়ে আটা মানে একটু প্রবলেম হচ্ছে। প্যারালাইসিস কিনা জানি না, বাট ওই 50টা মুরগি হয়তো ধরার সময় ওইগুলির মানে দৌড়াদৌড়ি করতে গেলে সব মুরগি ওর উপরে উঠেছিল, এরকম হতে পারে, যার কারণে ওর চলাফেরা করতে একটু প্রবলেম হইতেছে। আর বাকি মুরগি ইনশাল্লাহ সুস্থ আছে। আর একটা কালো মুরগি আছে, ওটা একটু প্যারালাইসিস, ওটা আগে থেকেই। তাছাড়া বাকি মুরগি মোটামুটি সব সুস্থ আছে বলা যায়। আর 2টা মুরগি আছে যেটা একদম ক্যাট সাইজ মুরগি, ওগুলো এই যে একটা আছে সাদা, এটা না, সাদা আছে একটা, আর একটা আছে লাল লাল টাইপের। তো এই দুইটা মনে হয় যে 300 গ্রাম হবে কিনা,
ওই যে একটা সাদা, একদম ওই যে লালগুলোর ভিতরে, আর এই একটা হালকা লাল পাখা উঠছে। এই দুইটা মুরগি পালের সবচেয়ে ছোট। তো এই মুরগিগুলো দুটাই ছোট, এই দুটা হয়তো 300 গ্রাম হবে, আর বাকি মুরগিগুলি সব 700 প্লাস, 800 900 এরকম। মুরগিগুলো আমার বলা যায় একদম পোষ মানা। আমি যদি ওদের পাশ দিয়ে বা ই দিয়েও হাঁটি, ওরাও কোনো রকম ভয় পায় না, যতক্ষণ না লাঠি হাতে নেই। তো এরা একদম পোষ মানা মুরগির মতো, দেশি মুরগি যেরকম ছেড়ে দিয়ে তুলে করেও খাবারের সময় যদি ডাকা যায় তো সব মুরগি একদম কাছে চলে আসে। তো এরা দেশি মুরগি না হলেও একটা ঘরের ভিতর যেহেতু আবদ্ধ থাকে, প্রতিনিয়ত ওদের সাথে দেখা হয়, তো ওরাও একটু পোষ মানার পর্যায়ে আছে আর কি। তো মুরগিগুলো দেখতে পাচ্ছেন, দেখা যাক কত দ্রুত এদের সেল করে দিতে পারি। আর একটা জিনিস কি, আপনি যখন কোনো কাউকে সারতে যাবেন তো শোনাও আপনার কাছে মনে হবে যে বেঁধে হয়ে গেছে। তো আমি এখন বেচার প্রয়োজন, তো তাই সবার আগ্রহ একটু কম। আর যদি আমি আমার বেচার না থাকতো তাহলে দেখা যেত যে আমার পিছেই আরও ওরা ঘুরতো। তো এটাই স্বাভাবিক, যখন যার প্রয়োজন তাকেই নিচে নামতে হবে। তো মুরগির পাত্রগুলো সবগুলি করে দিয়েছি, দেখুন খাবারগুলি খাচ্ছে। আর পানির পাত্র আমি সবগুলি তুলি নাই, 2টা পানির পাত্র রেখে দিয়েছি যাতে খাবারগুলো খেয়ে ওরা পানি খেতে পারে। আর খাবার পাত্রগুলোতেও আমি খুব শীঘ্রই খাবার দিয়ে দেব। তার আগে পানির পাত্রগুলো ধুয়ে নেব, ধুয়ে সবগুলো পাত্র রেডি করে পানি দিয়ে রাত্রে পানির পাত্র 5টা, 2-3টা বড় দেবো আর 2টা ছোট দেবো, দিয়ে রেখে দেবো যাতে ওদের রাত্রি পানি সরবরাহ ঠিক থাকে। কারণ আমি যেটা বুঝলাম যে সকালে আমি বেশিরভাগ উঠেই দেখি যে 2-3টা পাত্র খালি থাকে, আর ওরা কিন্তু অলস প্রকৃতির মুরগিগুলো। দেখা যায় যে পাত্রগুলি খালি হয়েছে এই পাত্রগুলোতেই জাল ওরা করে না পেলে একবারে ওই জায়গায় থাকে, যে অন্য পাত্রগুলোতে যে পানি আছে ওইভাবে সার্চ করার আগে প্রয়োজন হয় না বা প্রয়োজন মনে করে না। এতে করে আমি প্রত্যেকটি পাত্রই পানি ভরে দিয়ে রাখবো যাতে করে শেষ না হয়। সকালে উঠে আমি পানি ফেলে দিলেও সমস্যা নেই, কিন্তু ওরা যাতে পানি ঠিক মতো পায়। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি পাত্রগুলো উঁচু করে দেওয়াতে এখন পাত্রগুলো নোংরা কম হচ্ছে। ওরা দেখা যায় যে নিচে পাত্র যখন ছিল তখন ওই পাত্রের ভিতরে ওরা টয়লেট করে দিত, এতে করে ওই খাবারগুলো নষ্ট হইতো। আবার ওরা ওই খাবার খেলে পরেও আমাশা, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন পাত্রগুলো উঁচু করাতে মোটামুটি ওরা সঠিকভাবে খাবার খাচ্ছে এবং ওরা কিন্তু উঠে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, এতে করে ওদের একটা এক্সারসাইজ হচ্ছে। আর আগে ওরা দেখা যেত বসে শুয়েই খাবার খেত, এতে করে ওদের এক্সারসাইজটা কম হইতো, প্লাস আবার মুরগির পায়খানাও ওই খাবারের ভিতরে থেকে যেত। আর এই যে আমি পাত্রগুলো সব এখন এই সাইডে নিয়ে এসে ধুয়ে নেব। সবগুলি পাত্র উঠাই নাই, 2টা রেখে দিয়েছি। আর এই পাত্রগুলো আমি সবগুলি নিয়ে এসে ধুবো, ধুয়ে পানি টানি সব রেডি করেই তারপরে ওদের খাবারও দেবো, পানির পাত্র দেব। তো এখন ওরা
একদম মানে ওদের নাড়িয়ে দিচ্ছে যে পুরাতন খাবারগুলি শেষ কর, না হলে নতুন খাবার দেওয়া হবে না। সেজন্য একটু লাঠি দিয়ে ওদের ভয় দেখিয়ে এদিক ওদিক নাড়া দিচ্ছি, এতে করে 2-4টা মুরগি যায় খাবারের পাত্রগুলোতে মুখ দেয়। এটা একটা সুন্দর আইডিয়া। এই আইডিয়াটা মোটামুটি কাজে লেগেছে। আর এই যে দেখুন খাবারের পাত্রগুলোতে কিন্তু মুরগি খাবার মুখ দিচ্ছে, এতে করে পুরাতন খাবারগুলিও আমার শেষ হয়ে যাবে। আর আমি পানির পাত্রগুলো ধুতে ধুতেই ওরা খাবারগুলো খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন। আর কারেন্টটা চলে গেল, তো যদিও ব্যাকআপ লাইট আছে, কারেন্ট চলে গেলে ব্যাকআপ লাইট কিন্তু ওইভাবে আলো দেয় না, আলোটা দেখুন অনেকটা কমে গেছে। তো এর ভিতরেই আমি খাবারের পাত্রগুলোতে খাবার দিয়েছি এবং পানির পাত্র সবগুলো সঠিক জায়গায় দিয়ে দিয়েছি। আর ওরাও দেখুন একটু অন্ধকার থাকায় এখন কিন্তু ওরা খাওয়ার পাত্রগুলোতে মুখ দেবে না, খাবারের পাত্র থেকে দূরত্ব বজায় রেখেছে। তো কারেন্ট আসলে আবার ওরা খাবারের পাত্রগুলোতে খাবার খাবে। তো যাই হোক, এর ভিতরে ওরা পুরাতন খাবারটা শেষ করেছিল, আর আমি পানির পাত্রগুলো চেঞ্জ করে দিলাম সবগুলি। ওরা রাতভর এই খাবার খাবে। যদিও আমি আগে 150 মুরগির যে পরিমাণ খাবার দিয়েছি তার চেয়ে একটু কম, বেশি কম না, ওই পরিমাণ খাবারই দিয়ে রাখছি যাতে করে ওরা সকাল পর্যন্ত খাবারে কোনো সমস্যা না হয়, টুকটাক খাবার খাইতেই পারে। তো ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।